নমস্কার বন্ধুরা, আজ একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে, যেটা হলো ভোগের সাথে দেওয়া হয় বা নিরামিষের দিনকে লাবড়া। এবার লাবড়া বলে সেটাকে কিন্তু ছোট করে হ্যাটা করার কোনো মানে নেই, ঠিক আছে? আমি খুব জুত করেই রান্নাটা করে দেখাবো। তার জন্য নিয়েছি বিভিন্ন সবজি। আপনাদের কাছে ঘরে যেমন সবজি থাকবে তেমন নেবেন। আর লাগবে হলো গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি, এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করার পর এগুলো আমি হামলদিস্তায় ভালো করে পেস্ট করে নেব। তারপর এরকম আর লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটা মশলা লাগছে, সেটা হচ্ছে গ্রেট করা আদা। ঝাল যে যেমন খাবেন পরিমাণ বুঝে নেবেন। আমি নিয়েছি 2 কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে জলে একটু ভালো করে মিক্সড করে রেখে দিলাম। এবার সবজিগুলোকে এরকম ডুমু ডুমু করে লম্বা লম্বা করে যেমন করে ইচ্ছা কেটে নেবেন। কেটে নেওয়ার পর আমি সব সবজি, শাক সমস্ত কিছু ধুয়ে নিয়েছি ভালো করে। কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, হিংটা কিন্তু অবশ্যই দেবেন, আর ওই ভাজা মশলাটা অবশ্যই দেবেন, আর পাঁচফোড়নও দেবো আমি। এবার প্রথমে দিয়ে দিতে হবে শক্ত সবজিগুলো, মানে আলু, গাজর, যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একে একে বাকি সবজিগুলোও দিয়ে দেবো। পটল, বিনস, কুমড়ো, আমার কাছে যা যা আছে, যার ঘরে যেরকম সবজি থাকবে। মূলো দিলে একটু বেশি টেস্ট হয়, বাট আজকে নেই আমার কাছে। আর কিছুটা বাদাম আমি ভালো করে ক্র্যাশ করে নিচ্ছি, মানে বেশ একটু বেশি গুঁড়ো, মিহি গুঁড়ো হবে না, বেশ সুন্দর একটু ছোটো ছোটো ভাঙা ভাঙা মতন হবে। তারপরে ভালো করে সবজিগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওই তেলের মধ্যেই পাঁচফোড়নটা দিয়ে দিলাম, হিংটাও দিয়ে দিলাম। এগুলো কিন্তু মাস্ট, এগুলো দিতেই হবে। আর সেই যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা, তার সাথে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। সব কিছুর এই ভাজা মশলার একটা ভালো ফ্লেভার বেরাবে আর কি। এর মধ্যে এবার প্রয়োজন মতন পরিমাণ মতন লবণ, হলুদ সব কিছু দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এই তরকারিতে মিষ্টি না দিলে কিন্তু একদম হবে না, মিষ্টিটা খুব সুন্দরভাবে দিতে হবে, তবেই খেতে বেশ ভালো লাগবে। পরিমাণ মতন চিনি দিয়ে আবার নাড়াচাড়া করছি। তারপরে ওই যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করে কষাবো। এবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ হতে দেবো, সবজিগুলো সিদ্ধ 10 মিনিট মতন। তারপরে আবার ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এইবার আমি শাকগুলো দিয়ে দেবো। মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে, আপনারা দেখতে পেলেন। এবার সব কিছু মিক্স করে আমি অল্প জাস্ট সামান্য একটু জল দেবো। জলটা দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আমার এখানে মনে হচ্ছে প্রয়োজন, তাই আমি দিচ্ছি। যে বাদামগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো এবার ওপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাস, এবার শুধু এটা খিচুড়ির সাথে পরিবেশন করার পালা। আমাদের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য জানাই ধন্যবাদ।